নমস্কার বন্ধুরা। আফ্রিকার 60% ট্রেনের বাজার দখল করে রাখা চীনের সাম্রাজ্যকে এক ঝটকায় উড়িয়ে দিয়ে কম করেও 150টা স্বদেশি রেল রপ্তানি করছে ভারত, যা থেকে সরাসরি 3000 কোটি টাকার ফায়দা লুট। আর এটা শুধুমাত্র নর্মাল কোনো চুক্তি না, এতে করে বলতে পারেন যে আফ্রিকায় চীনের এত বছরের আধিপত্যকে গুড়িয়ে দেবে ভারত, যাকে নিয়ে এখন মারাত্মক ক্ষেপে রয়েছে চীন। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে আফ্রিকায় ভারতীয় ট্রেন রপ্তানি করা নিয়ে চীন এতটা ভয় পাচ্ছে কেন? এতে ভারতের কতটা ফায়দা হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে ভারত কিছু বছরে ট্রেন ম্যানুফ্যাকচারিংয়ের হাব তৈরি হয়ে গেল, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, এই খবরটা দেখো, যেখানে রিসেন্টলি আফ্রিকার একটা দেশ গিনিয়ার সাথে ভারত চুক্তি করে $360 মিলিয়ন, যার বিনিময়ে ভারতে তৈরি স্বদেশি লোকোমোটিভ ওই দেশে রপ্তানি করা হবে, যাকে কাজে লাগিয়ে দেশটা সীমান্দু নামক পৃথিবীর সবচেয়ে বড় অখনিত লোহার খনি থেকে 8000 টনের বেশি মাল বয়ে নিয়ে যায়। এর জন্য এবছরেই মোটামুটি 37টা লোকোমোটিভ ডেলিভারি করা হবে এবং এর জন্য তো আগামীকাল প্রধানমন্ত্রী নিজে প্রথম ট্রেন রপ্তানিকে গ্রিন সিগন্যাল দেবে। এরপর 2026 সালে আরও 82টা আর 2027 সালে বাকি 31টা লোকোমোটিভের ডেলিভারি করা। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই সমস্ত লোকোমোটিভ দেশীয়ভাবে বিহারের মরহৌরা কারখানায় তৈরি করা হয়েছে, যার ফলে কম করেও 285 জন সরাসরি আরও ইনডাইরেক্টলি 1200 জনের চাকরি তৈরি হয়েছে। ফলে এটাকে নিয়েই চীন ভয়ে রয়েছে, কেননা এর আগে 2022 সালে আফ্রিকার একটা দেশ কেনিয়াতে চীনের রপ্তানি করা সিআরসি কোম্পানি ট্রেন মাত্র 6 মাসে অচল হয়েছে। ওদিকের প্রতিবেশী দেশ নাইজেরিয়াতেও একই গল্প। স্থানীয় কর্মীদের অভিযোগ, চাইনিজ ট্রেন চলতে সমস্যা হয়, মাঝে মধ্যেই থেমে যায়, এতে প্রচুর মেইনটেনেন্সের সমস্যা হয়েছে, যা সস্তায় কিনেও এখন মেইনটেনেন্স করাতেই ডবল টাকা বেরিয়েছে। ফলে চাইনিজ ট্রেনের একটা নেগেটিভ ইমেজ তৈরি হয়েছে গোটা আফ্রিকা জুড়ে। আর এটার সুযোগ নিয়েই ভারত এখন আরও 20% সস্তা দাম ভারতীয় ট্রেন এই আফ্রিকার দেশগুলিতে রপ্তানি করা শুরু করে দেয়, যার মধ্যে গিনিয়ার সাথে 150টা লোকোমোটিভ ডিল, ওদিকে মোজাম্বিক, সেনেগালের মতন দেশের সাথেও একাধিক চুক্তি হয়েছে। আর তার আগে সাউথ আফ্রিকার সাথে 20টা মডিফাইড ডিজেল ইঞ্জিনের ডিল হয়। আর রিসেন্ট কিছু মাসে বেশ কিছু আফ্রিকার দেশের সাথে কথাবার্তা চালাচ্ছে ভারত বড় কিছু রেলের ডিল পাওয়ার জন্য। ফলে ভারতের জন্য সুবিধা হলো, আমাদের দেশীয় ট্রেন সস্তার সাথে কোয়ালিটি বেটার। উদাহরণ হিসেবে ভারতীয় ট্রেনের কেবিনে শীত তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত সুবিধা দেওয়া হয়েছে লোকো পাইলটের জন্য, এবং এগুলো সব Tier 4 ইমিশন স্ট্যান্ডার্ড, যেখানে চীনের না এত সুবিধা রয়েছে, উপরন্তু ওদের লোকোমোটিভ Tier 2 স্ট্যান্ডার্ড মেনটেন করে। এমনকি তার সাথে ভারতীয় ট্রেন কিন্তু তুলনামূলক বেশি সুরক্ষিত কোয়ালিটির দিক থেকে চীনের তুলনায়। ফলে স্বাভাবিকভাবে কোনো দেশ সস্তায় বেটার কোয়ালিটি পেলে ওদিকেই যাবে। উপরন্তু ভারত আফ্রিকার দেশগুলিকে লোন দিয়ে বাধ্য করছে না ডিল করার জন্য, বরং ওখানে আমাদের প্রপার ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, সার্ভিস সেন্টার লোকালি তৈরি হচ্ছে, যাতে ওদের কোনো রকম অসুবিধা ফেস করতে না হয়। এবং এর ফলে ধীরে ধীরে চীনের রপ্তানি কমছে আর ভারতীয় রপ্তানি বাড়ছে। হ্যাঁ, আজও চীনের হাতে মার্কেট বেশি রয়েছে, কিন্তু সেটা আর কয়েক বছরে ভারত হাতিয়ে নিতে পারে। উদাহরণ হিসেবে আফ্রিকান ইউনিয়ন 2030-এর মধ্যেই $130 বিলিয়ন বেশি খরচ করবে রেলওয়েতে, যার একটা বড় অংশ ভারত ক্যাপচার করতে পারবে। আর এই সমস্ত কারণেই কিন্তু ভারতের এই ডিল এতটা গুরুত্বপূর্ণ, যে এখান থেকেই ভবিষ্যতে আফ্রিকার মার্কেট দখল করলে ভারতীয় রপ্তানি বাড়বে, আর ভারত যত ম্যানুফ্যাকচার করবে দেশে রোজগার বাড়বে।